আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিণতি কি হবে? তিনি কি দেশে আসবেন? দেশে আসলে তিনি কি বাঁচবেন, মরবেন, ফাঁসিতে লটকাবেন, না জেলে থাকবেন, জেলে পচবেন, নাকি দেশের বাইরে থেকে তিনি আসতেই পারবেন না, বিদেশের মাটিতে মরবেন? এই বিষয়গুলো নিয়ে আমরা খরচ আলোচনা করি। যারা অল্প বুদ্ধির মানুষ, তারা নিজেদের মতো করেন নানা রকম, যাকে বলা হয়, প্রেডিকশন দেন। আওয়ামী লীগের যে সকল অল্প বুদ্ধির লোক আছেন, তারা যে অনুমান করেন সেটা হলো শেখ হাসিনা একেবারে বিশ্ববিজয়ী জুলিয়াস সিজারের মতো, আলেকজান্ডারের মতো ঝড়ের গতিতে উল্কাপিণ্ড হয়ে, সুনামি হয়ে বাংলাদেশে ঢুকবেন। তারপর ওই যে পুঁথির মতো, পুঁথিতে যেভাবে আছে যে মহাবীর অমুক কাতারে কাতারে শূন্য কচু কাচরা করেছে, সেইভাবে শেখ হাসিনা এসে, যেহেতু আওয়ামী লীগ বিরোধী যারা লোকজন রয়েছে তাদের সবাইকে তিনি কচু কাটা করবেন, সবাইকে ডলা দিবেন, সবার উপর বুলডোজার চালিয়ে দেবেন। বাংলাদেশে যে সমস্ত মানুষ গত 2 বছর আওয়ামী লীগের লোকদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, মামলা দিয়েছে, মোকদ্দমা দিয়েছে, ঘর বাড়ি লুট করেছে, তাদের সবাইকে এমন প্রতিশোধ শেখ হাসিনা নেবেন, সেই প্রতিশোধের দৃশ্য দেখে আওয়ামী লীগের লোকজন জোরে জোরে বলে উঠবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। এরকম এক শ্রেণীর লোক আছে না? আছে। আরেক শ্রেণীর লোক আছে যে শেখ হাসিনার প্রতি আল্লাহর গজব নাজিল হয়েছে। এত অন্যায়, এত জুলুম, 17 বছর যাবৎ এত ফাঁকিবাজি, এত মিথ্যা কথা, এত প্রতারণা, কাজেই অদৃষ্ট আল্লাহ বলে যে জিনিস আছে, আল্লাহর হুকুমে তার ক্ষমতা গেছে, আর আল্লাহর হুকুমে সে পচে গলে দুর্গন্ধ হয়ে পুজ রক্ত হয়ে সে যেখানে আছে, মরা তো দূরের কথা, সে এরকম একটা অবস্থা হবে মৃত্যুর আগে যে সকল মানুষ ঘৃণায় তার থেকে, তার সেই অবস্থা দেখে মুখ ফিরিয়ে নেবে। এবং ইতিমধ্যে দেখবেন এআইতে শেখ হাসিনা অসুস্থ এরকম কিছু খুব বিকৃত ছবি এই ধরনের কথা যারা বলেন তারা ছাড়ার চেষ্টা করেছেন। তো তারপরে তার সেই অবস্থা, বৃদ্ধকালে মরার আগে এমন একটা অবস্থা তৈরি হবে যে শেখ হাসিনা নিজেই বলবে, হে আল্লাহ, আমাকে মৃত্যু দাও, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। এবং সে এত অপরাধ করেছে যে আল্লাহ হয়তো তাকে তওবার যে সুযোগ সেটাও হয়তো দেবে না। এইগুলো একটা বক্তব্য। আর একটা গ্রুপ বলার চেষ্টা করছে যে না, তাকে বাংলাদেশ সরকার, তারেক রহমান সাহেবের সরকার কূটনৈতিক চ্যানেলে আমেরিকার উপর প্রয়োগ করে ভারতকে রাজি খুশি করিয়ে বা ভারতকে চাপ দিয়ে তারা বাংলাদেশে আনবে, এখানে তার ফাঁসি কার্যকর করা হবে। এবং বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরকম বড় পর্যায়ে যারা লোকজন রয়েছেন তাদের এই প্রথম যে ফাঁসি, সেটা শেখ হাসিনার মাধ্যমে দিয়ে মানে কার্যকর করে একটা অনন্য নজির বাংলাদেশে স্থাপন করা হবে। এরকম মানে অসংখ্য কথা যে যার মতো করে বলছে, কিন্তু কথা যাই বলুন না কেন বা যেভাবে আপনি ন্যারেটিভ তৈরি করুন না কেন, দিন শেষে প্রায় সব কথাগুলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভান্ডারে জমা হচ্ছে। ইংরেজিতে যে একটি কথা আছে যে এনি পাবলিকেশন either in your favor or against you, it does not matter, as because it ultimately goes to your pocket. যে কোনো মন্দ জিনিস হোক, ভালো জিনিস হোক, আপনার যে কোনো প্রচারণা, প্রোপাগান্ডা শেষমেশ আসলে যার বিরুদ্ধে করা হয়, যার পক্ষে হয়, তার দিকেই চলে যায়। যখন এই যে শেখ হাসিনা সম্পর্কে যত কথাবার্তা পক্ষে বিপক্ষে হচ্ছে, সেখানে আসলে মূল নায়িকা হিসাবে সব কিছু শেখ হাসিনার ভান্ডারে চলে যাচ্ছে। ফলে যাদের মাথায় বুদ্ধি আছে, আমরা বরিশালে আঞ্চলিক ভাষায় বুদ্ধিকে বলি কাশেম, তো যাদের মাথায় কাশেম আছে তাদের কাছে শেখ হাসিনার বেঁচে থাকাটাই হলো একটা সবচেয়ে বড় সমস্যা। মানে যারা শেখ হাসিনার বিরোধী লোক আর শেখ হাসিনার যারা পক্ষের লোক, তাদের কাছে শেখ হাসিনার বেঁচে থাকাটা হলো আশীর্বাদ। তো
সেই দিক থেকে এই যে শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে একটা বিরাট গ্রুপ দোয়া করছে, চেষ্টা করছে। আর শেখ হাসিনার মরে যাওয়া নিয়ে তার বিপক্ষে যারা লোকজন আছেন তারা একের পর এক স্বপ্ন বাসর সাজাচ্ছেন। আর এই স্বপ্ন বাসরে শেখ হাসিনার পতনের জন্য যারা দেশের ভেতরে, দেশের বাইরে, লন্ডনে, আমেরিকাতে, সব জায়গাতে, এমনকি অ্যান্টার্কটিকাতে বসে যারা চেষ্টা করেছেন, তারা সবাই আবার ভিতর সন্ত্রস্ত হয়ে যাচ্ছে যে কেন এই ভদ্রমহিলা মরছেন না, তার কেন কুড়ুকুষ্টি হচ্ছে না, তার কেন যাকে বলা হয় ডায়রিয়া হচ্ছে না, তার কেন কলেরা হচ্ছে না, গুটি বসন্ত হচ্ছে না, কেন 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 করোনা কেন হচ্ছে না, করোনা। এই জিনিসগুলো তারা চিন্তা করছে। এই যে এত বজ্রপাত সারা দুনিয়াতে হয়, কোনো বজ্রপাতকে শেখ হাসিনাকে দেখে না। তো এই জিনিসগুলো চিন্তা করতে করতে তারা হতাশ হয়, মাঝে মাঝে ভীত সন্ত্রস্ত হয়, এবং তারা চিন্তা করে যদি শেখ হাসিনা আবার কোনো কারণে ফিরে আসে তাহলে তো তাদেরকে ছাড়বে না, ডলা দিয়ে ছাড়বে যে কোনো মূল্যে। তো এই যে শেখ হাসিনা সম্পর্কে মানুষের যে ভয়, এই ভয় আমেরিকাতে চলে গেছে, এই ভয় অনেকে চলে গেছে। তারই ধারাবাহিকতায় একজন সাবেক মার্কিন কূটনীতিবিদ, তার নাম মিস্টার জন, তিনি বাংলাদেশে একটা সময় ডেপুটি অ্যাম্বাসেডর ছিলেন, ছেলে বউ পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন, এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, ব্যবসায়িক অঙ্গনে, ইন পার্সনে আমেরিকার যে দূতাবাস, সেই দূতাবাসের যত কর্মকর্তা এ যাবৎকালে আমি দেখেছি 80-র দশক থেকে আজ পর্যন্ত জনের মতো এত ওয়েল কানেক্টেড কেউ ছিলেন না। সবার সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল। কিন্তু এই লোকটি তলে তলে আসলে ডিপ স্টেটের একজন সক্রিয় কর্মী হিসেবে, এজেন্ট হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন, এবং তার এই কর্মকাণ্ড 2012 সন থেকে এটি প্রবল থেকে প্রবল আকার হয়, বিশেষ করে ড্যান ডাব্লিউ মজিনা যখন রাষ্ট্রদূত ছিলেন। এবং পরবর্তীতে তাকে এখান থেকে সরিয়ে নিয়ে পাকিস্তানে একটি স্টেশনের চিফ করা হয়, এবং সেখান থেকে তিনি এই যে এখন বাংলাদেশের মধ্যে যে সকল যাকে বলা হয় অনার সৃষ্টি তৈরি হচ্ছে, যে সকল উগ্রবাদ, জঙ্গিবাদ চালু হয়ে গেছে, এবং যেই পাকিস্তানের উগ্রবাদের সঙ্গে যে সকল কানেক্টিভিটি তৈরি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে খোদ আমেরিকাতে, এবং ইসরায়েল যে হামাসের কথা বলছে, এটার সঙ্গে জনের যদি সম্পর্ক থাকে আমি আশ্চর্য হব না। এর কারণ হলো জন পাকিস্তানে যে কাজগুলো করেছিলেন ওই সময়টাতে পাকিস্তানে যাদের সাথে সম্পর্ক ছিল তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণপন্থী গ্রুপের সঙ্গে, যেটা আমি আগেই বলেছি, তার সর্বোচ্চ সম্পর্ক ছিল। এই সম্পর্কটির কারণে তিনি যে কানেক্টিভিটিটা করে দিয়েছিলেন, সেই কানেক্টিভিটির কারণে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের, পাকিস্তানের জঙ্গিদের সাথে বাংলাদেশের জঙ্গিদের যে সম্পর্ক হয়েছিল, যার মূল কারিগর ছিলেন জন। পরবর্তীতে তার দায়িত্ব শেষ হলে, চাকরি শেষ হলে তিনি এই ডিপ স্টেটের যে বেসরকারি ইউনিটগুলো রয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়ে যান। এবং এখন শেখ হাসিনার পতনের পরে তার তৎপরতা, পিটার ডি হাসের তৎপরতা, ডোনাল্ড লুয়ের চাকরি হারানো, সব মিলিয়ে এই টোটাল গ্রুপটা হলো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের যে সাথে যারা ছিলেন এদের মতো করে। তো এই জন কথা নাই বার্তা নাই, আমেরিকার লোক, সে বাংলাদেশের কে, কিচ্ছু না। তারপর সে শেখ হাসিনাকে নিয়ে একটা কথা বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে যদি আসে তাহলে তাকে জেলে ঢুকে পচে মরতে হবে। এখন এখানে আমি খুব জনকে প্রশ্ন করতে চাই যে শেখ হাসিনা জেলে মরবে কেন? শেখ হাসিনা তো ফাঁসির আসামি। তো সে বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে সরকার খুব দ্রুততার সঙ্গে, যেহেতু সরকার ক্ষমতায় আছে, আমেরিকা তাদের সঙ্গে আছে, কাজে খুব দ্রুততার সঙ্গে যদি তার ফাঁসির রায়টা কার্যকর করে তাহলে তো তার ফাঁসিতে মৃত্যু হবে। এক। 2 নম্বর হলো জন যে বললো যে তার জেলখানায় মৃত্যু হবে, তাহলে জেলখানায় কি তার স্বাভাবিক মৃত্যু হবে, না তাকে মেরে ফেলা হবে, নাকি তার ফাঁসির রায় কমিয়ে সেখানে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে হাইকোর্ট থেকে? এটা কি জন জানে? এটা কি ম্যাটিকুলাস ডিজাইন? এটা কি প্রি প্ল্যান? এটা কি আমেরিকার মাস্টার প্ল্যান? এটা কি ডিপ স্টেটের মাস্টার প্ল্যান? এই কথা আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনো সাবেক রাষ্ট্রদূত বা দূতাবাসের কোনো কর্মকর্তা দায়িত্ব পালনকালীন সময় বা দায়িত্ব পালনের পরে এই ধরনের কথাবার্তা বলেছে, এটা আমি কখনো শুনিনি। কিন্তু জন কেন এই কথা বলল? আবার এই মার্কিন দালাল বাংলাদেশে আছে, রাজনীতিতে আছে, মাঠে ময়দানে আছে, বিভিন্ন ভণ্ড পীর আছে,
মাশায়েখ আছে, বিভিন্ন ভণ্ড আছে যারা ওয়াজ টোয়াজ করে ফেলে, এবং তারা সবসময় গ্রহ নক্ষত্র দেখে ওয়াজ করে। যে পক্ষ ভালো অবস্থানে থাকে সেই পক্ষকে আল্লাহর সঙ্গে তুলনা করে ফেলে, আল্লাহর অবতার বানিয়ে দেয়, দেবতার অবতার বানিয়ে দেয় সেই পক্ষকে। মানে আমি সব ধরনের কথা বলছি। তো হিন্দুরা যেমন দেবতা, দেবতার বিধাতার অবতার, মুসলমানরা অলি আল্লাহ, গাউস কুতুব, আল্লাহর বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এই ধরনের কথাবার্তা এই ভণ্ডরা সবসময় বলতে থাকে। মানে সুযোগ বুঝে তারা ওয়াজের যে ভাষা সেটা পাল্টে দেয়, কীর্তনের ভাষা পাল্টে দেয়, ভজনের যে সুর এটা পাল্টে দেয়। এখন এই জনের কথা মতো জনের যে সকল মানে ডিপ স্টেটের যে সকল বাংলাদেশের দালাল আছে, এজেন্ট আছে বিভিন্ন সেক্টরে, তারাও ঠিক এখন ফতোয়া দিচ্ছে বা বলছে যে ঠিক আছে, শেখ হাসিনা আসতে পারবে না, তাকে জেলে পড়ে মরতে হবে, মানে জন যা বলছে। এখন যারা ধর্মকর্ম করেন তারা নর্মালি কি করবেন? আল্লাহ, খোদা, ভগবান, ঋষি, গড সেখানে যেভাবে বলা আছে সেভাবে বিশ্বাস করবেন। তো সেক্ষেত্রে তো আলিমুল গায়েব, আল্লাহই সমস্ত গায়েবের মালিক। শেখ হাসিনার কি হবে না হবে আল্লাহর সাথে কেউ বলতে পারেন না। আবার এই মার্কিন ডিপ স্টেটের যে সকল এজেন্ট আছে যারা জনের কথা মতো রাজনৈতিক অঙ্গনে গলা মিলাচ্ছে, তারা যদি পলিটিক্যাল সায়েন্স পড়ে, তাহলে পলিটিক্যাল সায়েন্সের কোন ধারাতে আপনি বলেন তো এই যে জন যে কথাটা বললো এটার একটা আপনি সমীকরণ দাঁড়াতে পারবেন, সামারি দাঁড় করাতে পারবেন না। এই কারণে রাজনীতি এরকম বহু উত্থান পতন, মানে অসম্ভবকে সম্ভব করার মতো ঘটনা ঘটে। আজকে ভারতের নরেন্দ্র মোদী, তার উত্থান, আজকে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পতন, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উত্থান, জামাতের উত্থান, এনসিপির অভ্যুদয়, সব কিছুই আপনি দেখবেন যে একটা পলিটিক্যাল সায়েন্স মেনে এরকম ঘটনা ঘটেছে। আপনি যদি যে কাজ করেন সেই কাজের একটা প্রতিক্রিয়া হবে। এখন এই বাংলাদেশে আসলে এই মুহূর্তে শেখ হাসিনার নাম উচ্চারিত হওয়ার কথা নয়, আমাদের ভুলে যাওয়া উচিত। আমরা সরকারের উপর সবসময় চাপ প্রয়োগ করতে হবে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার হতে হবে, এই হলো আমাদের দাবি। তো সেখানে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, তারপর এক পক্ষ তাকে ওয়েলকাম করবে, আর এক পক্ষ তাকে ফাঁসিতে টানাবে, আর এক পক্ষ তাকে নির্মূল করবে। বারবার ঘুরে ফিরে শেখ হাসিনার কথা আসছে কেন? এর অর্থ যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, শেখ হাসিনার পতনের পর মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছিল সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মানুষ বাঁচতে চায়, মানুষ টিকতে চায়, নতুন করে স্বপ্ন দেখতে চায়, আর সেই স্বপ্নের মধ্যে ঘুরে ফিরে বিকল্প হিসেবে জনগণের মনে যদি হঠাৎ করে শেখ হাসিনার প্রতিচ্ছবি চলে আসে, আওয়ামী লীগের কথা চলে আসে, আপনি বাইরে থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সেটা কি করে বন্ধ করবেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।